জিনিসটা আসলে কি? ডাই ইলেকট্রিক স্ট্রেস বলতে আসলে বোঝানো হয় দ্য রেট অফ ইনক্রিজ পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বা কোনো একটা পয়েন্টে ডাই ইলেকট্রিক স্ট্রেস বলতে বোঝানো হয় সেই পয়েন্টের রেট অফ ইনক্রিজ অফ পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে আসলে দুইটা পয়েন্ট আমরা নিচ্ছি, এখানে যদি একটু দেখি দুইটা পয়েন্ট নিচ্ছি আমরা, এটা হচ্ছে VA পয়েন্ট, এটা হচ্ছে VB পয়েন্ট। দ্যাট মিনস এই পয়েন্টের পোটেনশিয়াল VA, এই পয়েন্টের পোটেনশিয়াল VB। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ইনক্রিজ। ঠিক আছে, রেট অফ ইনক্রিজ অফ পোটেনশিয়াল, দ্যাট মিনস পোটেনশিয়ালটা যেই হয় এটাকে আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, সো এই সবগুলো জিনিস আসলে সেম। কি বললাম? এটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে ডিনোট করতে পারি, এটাকে আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে ডিনোট করতে পারি, এটাকে আমরা ডাই ইলেকট্রিক স্ট্রেস বলতে পারি। ঠিক আছে, এবার তাহলে এই যে ডাই ইলেকট্রিক স্ট্রেস জিনিসটা বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা আসলে কি? এই দুইটা পোটেনশিয়ালের ডিফারেন্স এবং তাদের মধ্যবর্তী দূরত্ব VB মাইনাস VA ডিভাইডেড বাই D। সো রেট অফ ইনক্রিজ অফ পোটেনশিয়াল অ্যাট দ্যাট পয়েন্ট, সেটাকে আসলে আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে ডিনোট করি। সো আমরা যদি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ডাই ইলেকট্রিক স্ট্রেসের ইকুয়েশনটা দাঁড় করাতে চাই, একটু আগেই বলেছি যে আমরা ইকুয়েশন থেকে দেখতে পাই যে ডাই ইলেকট্রিক স্ট্রেস জিনিসটা আসলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো আমরা গত ক্লাসে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন ডিরাইভ করেছিলাম, তাই না? দেখেন ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন আমরা ডিরাইভ করেছিলাম Q ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন ইনটু R। এটা কিভাবে ডিফাইন করেছিলাম আমরা? Q হচ্ছে পার ইউনিট লেন্থ কেবলের মধ্যে কি পরিমাণ ফ্লাক্স আছে, পার ইউনিট লেন্থ কেবলের মধ্যে টোটাল কি পরিমাণ ফ্লাক্স আছে সেটা Q। 2 পাই R এটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক কেবলের জন্য একটা প্যারামিটার। দেন পাচ্ছি হচ্ছে আমরা এপসাইলন, দ্যাট মিনস ম্যাটেরিয়ালের প্রপার্টি। এইগুলো নিয়ে আমাদের তৈরি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবং এক্ষেত্রে আমরা এল এর মানটা বা আমাদের কন্ডাক্টরের লেন্থটা কত ধরে নিয়েছি? 1। যদি আমাদের কন্ডাক্টরের লেন্থটা 1 না ধরতাম, এলই রাখতাম, তাহলে কি হয়ে যেত? Q ডিভাইডেড বাই 2 পাই RL এপসাইলন, তাই না? এখানে 2 পাই RL, এটা আমার যখন ফ্লাক্স ডেন্সিটি বের করতাম তখন হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই এরিয়া, সেখানে 2 পাই RL চলে আসতো। সো ফাইনাল ইকুয়েশনটা হয়ে যেত Q ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন ইনটু RL। তো এখানে আমাদের এল এর মানটা আমরা বলছি 1 মিটার। সো এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাচ্ছি Q ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন ইনটু R। এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা ভির ইকুয়েশন বের করেছিলাম। সো ভির ইকুয়েশনে দেখেন কিউ একটা টার্ম আছে, সো আমরা এখানে কিউ এর ইকুয়েশনও বের করতে পারি। কি হয়ে যাবে? কিউ ইজ ইকুয়াল টু 2 পাই এপসাইলন ইনটু বি ডিভাইডেড বাই লন বি বাই এ, তাই না? এই ইকুয়েশনটা থেকে আমরা কিউ এর ইকুয়েশন সেট করতে পারি না? জি ম্যাম, বুঝতেছি কথা? সো আমাদের এখানে আমরা দুইটা জিনিসের ইকুয়েশন অলরেডি সেট করেছি। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং আরেকটা টার্ম হচ্ছে আমাদের, বলেন কিসের মান? টোটাল চার্জের মান কত সেটাও আমরা অলরেডি বের করে নিয়েছি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা আমরা পেয়েছি হচ্ছে Q ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন ইনটু R। ঠিক আছে, এবং আমরা Q এর ইকুয়েশনটা বের করেছি 2 পাই এপসাইলন লন আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম মনে হয়, কথা কি শোনা গিয়েছে? না ম্যাম, কিউ যখন কিউর ভ্যালুটা বলা পর্যন্ত শোনা গেছে। আচ্ছা, কিউ এর ভ্যালু পর্যন্ত শোনা গেছে। সো এখানে আমরা একটা সিস্টেম দেখতে পাচ্ছি বা একটা কেবল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার ইন্টারনাল পোর্শন, যেখানে আমরা তার রেডিয়াস বলতেছি হচ্ছে d/2, তার ডায়ামিটার হচ্ছে স্মল d, রেডিয়াস হচ্ছে স্মল d/2, এবং তার ইনসুলেশন পোর্শনটা এই অংশটুকু, এই যে ডটেড মার্ক করে ফিল আপ করা হয়েছে। সো এই অংশটুকু তার ইনসুলেশন এবং আমরা টোটাল কেবলের রেডিয়াস বলছি ক্যাপিটাল D/2।
সো এই যে অংশটুকু, এই যে d/2, স্মল d/2 থেকে ক্যাপিটাল d/2, এইটুকুই কি তার ইনসুলেশন না? জি ম্যাম। আচ্ছা, এবং আমরা বলছি যে এই অংশটুকুর মধ্যে কোনো একটা জায়গায় যেটা সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে আছে, ধরে নেই এই পয়েন্টটাতে যদি আমাকে ডাই ইলেকট্রিক স্ট্রেস বের করতে বলা হয়, তাহলে আমরা এখান থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন থেকে এটা করতে পারি। এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশনটা কি আসবে? কিউ ডিভাইডেড বাই 2π এপসাইলন ইন্টু এই পয়েন্টটা সেন্টার থেকে কতটুকু ডিস্টেন্সে আছে বললাম এক্স এ, তাহলে এটা হয়ে যাবে এক্স। Ex, that means x পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাচ্ছি কিউ ডিভাইডেড বাই 2π এপসাইলন ইনটু a। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল। জি বলেন। ডাই ইলেকট্রিক স্ট্রেস বলতে কি বোঝাচ্ছি আমরা? ডাই ইলেকট্রিক স্ট্রেস মানে হচ্ছে যে ডাই ইলেকট্রিক মেটেরিয়ালটা, সেই ডাই ইলেকট্রিক মেটেরিয়ালটার একটা প্রপার্টি। এটা বলতে আসলে আমাদের থিওরিটিক্যালি ডাই ইলেকট্রিক স্ট্রেস মানে হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, যা সেম জিনিস, এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যা, সেটাও সেম জিনিস। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি জিনিস আমরা জানি, পোটেনশিয়াল ডিফারেন্স, অ্যাজ ইট ইজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানেও হচ্ছে রেট অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল ডিফারেন্স, দুটা পয়েন্টের মধ্যকার পোটেনশিয়াল ডিফারেন্সের চেঞ্জটা কতটুকু, বুঝতে পারছি? জি ম্যাম। সো এখানে আসছে হচ্ছে, আজকেও রেকর্ডটা অন করিনি, আচ্ছা যাই হোক, এখানে কি বলছিলাম, এক্স পয়েন্টের জন্য আমরা এক্স পয়েন্টটা এই পয়েন্টে ধরে নিচ্ছি আমরা এক্স পয়েন্ট, সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে আছে, এবং এই পয়েন্টের জন্য আমরা ইএক্স বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করছি। কোন পয়েন্টের জন্য? এক্স পয়েন্টের জন্য। সো আমার ইকুয়েশনটা আসছে কিউ ডিভাইডেড বাই 2π এপসাইলন a। এবার আমরা এই টোটাল কেবলের জন্য কিউ এর মানটা কত আসে সেটা বের করতে চাই। টোটাল কেবলের জন্য বলছি, কিন্তু কিউ এর ইকুয়েশন আমরা একটু আগে কি দেখে আসলাম, 2π এপসাইলন ইন্টু ভি, কেবলটার ভোল্টেজ, অপারেটিং ভোল্টেজ, লন বি বাই এ, এরকম ছিল ইকুয়েশনটা, তাই না? বি ছিল হচ্ছে টোটাল কেবলের রেডিয়াস, আর এ ছিল ভেতরের অংশটা বা কোরের রেডিয়াস। সো এখানে টোটাল কেবলের রেডিয়াস কত? ম্যাম d/2, ক্যাপিটাল ডি, d/2, ক্যাপিটাল d/2, আর কোরের রেডিয়াস কত? স্মল d/2, স্মল d/2। তাহলে এই যে বাই টু কাটাকাটি চলে যাবে, তাই না? তো জিনিসটা আসলে কি থাকবে, 2π এপসাইলন ইনটু ভি লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিউ এর ইকুয়েশন। এখন কিউ এর ইকুয়েশন, দ্যাট মিনস কতটুকু ফ্লাক্স আছে সেটার ইকুয়েশন। সো ফ্লাক্সের ইকুয়েশনটা যদি আমরা এখানে বসায় দিই, কি হয়ে যাবে, 2π এপসাইলন ইনটু ভি ডিভাইডেড বাই, নিচে তো এখানে 2π এপসাইলন আছে, এক্স আছে, এখানে আরেকটা কি টার্ম আসছে, লন ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। সো এখানে এই পোর্শনটা কি হয়ে যাবে, কাটা চলে যাবে, থাকবে হচ্ছে ভোল্টেজ বা অপারেটিং ভোল্টেজ ডিভাইডেড বাই এক্স ইন্টু লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন, অথবা আমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, অথবা আমাদের ডাই ইলেকট্রিক স্ট্রেসের ইকুয়েশন। আমি যদি আরেকটু ক্লিয়ার করে লিখি, আমাদের ডাই ইলেকট্রিক স্ট্রেস, এই যে এক্স পয়েন্টটা ডাই ইলেকট্রিক স্ট্রেস কত হবে, জি এক্স, এটা হচ্ছে সেন্টার থেকে কতটুকু ডিস্টেন্সে আছে সেটা। এই ভোল্টেজটা হচ্ছে যে কেবলটা আমি ব্যবহার করছি সেই কেবলের অপারেটিং ভোল্টেজ, দেন আমি একটা ডিস্টেন্স, কোন ডিস্টেন্সটা, সেন্টার থেকে যেই পয়েন্টের ডাই ইলেকট্রিক স্ট্রেস আমি ব্যবহার করছি সেই পয়েন্ট, দেন লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। ক্যাপিটাল ডি মানে কি, টোটাল কেবলের ডায়ামিটার, স্মল ডি মানে হচ্ছে কোরের ডায়ামিটার। So this is the equation of dielectric stress at point x. ঠিক আছে, x ডিস্টেন্সটা কি, সেন্টার থেকে ডিস্টেন্স কতটুকু, ইকুয়েশনটা কি বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন দেখি আমরা একটু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ডাই ইলেকট্রিক স্ট্রেসের ভ্যালুটা সব জায়গায় সমান না, কারণ এই যে ইনসুলেশনের থিকনেসটা তো চেঞ্জ হচ্ছে, তাই না? থিকনেসটা চেঞ্জ হচ্ছে না, ঠিক কথাটা এরকম দাঁড়াবে না। থিকনেস
একটা থিকনেস আছে ইনসুলেশনের, সো তার যেই ডায়ামিটার বা তার যেই সেন্টার থেকে ডিস্টেন্স, সেই প্যারামিটারটা চেঞ্জ হচ্ছে না? জি ম্যাম। দেখেন আমি যখন বলছি যে এই পয়েন্টটা কি, আমার ইনসুলেশনটা শুরু হচ্ছে এই পয়েন্টে আর আমার ইনসুলেশনটা শেষ হচ্ছে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টের সেন্টার থেকে যা ডিস্টেন্স আর এই পয়েন্টের সেন্টার থেকে যা ডিস্টেন্স, সেটা কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। তাহলে এই পয়েন্টের জন্য যদি আমি বলি আমি G1 পাবো, এই পয়েন্টের জন্য যদি বলি G2 পাবো, তাহলে আমাকে ইকুয়েশন গুলো বলেন তো, G1 এর ইকুয়েশন কি লিখবো আমরা? G1 সেন্টার থেকে বলেন, V ডিভাইডেড বাই D/2 D/2, ভেরি গুড। x এর জায়গায় হয়ে যাবে D/2 ln ক্যাপিটাল D ডিভাইডেড বাই স্মল d। দ্যাট মিন্স আমার ইকুয়েশনটা হচ্ছে 2V ডিভাইডেড বাই D ln ক্যাপিটাল D ডিভাইডেড বাই স্মল d। ঠিক আছে, এটা হচ্ছে G1 এর ইকুয়েশন। এবার আমাকে বলেন তো G2 এর ইকুয়েশনটা কি হবে? শুধু স্মল d এর জায়গায় ক্যাপিটাল D হবে, স্মল d এর জায়গায় ক্যাপিটাল D হয়ে যাবে, 2V ক্যাপিটাল D ln D ডিভাইডেড বাই D। এখন আমাকে বলেন G1 এবং G2 কোনটার মান বড় হবে? ম্যাম G1 এর মান বড় হবে। G1 এর মান বড় হবে কেন? কারণ স্মল d এর ভ্যালু কম আর ইনভার্স রিলেশনশিপ। সো আমাদের এই প্যারামিটারটায় এটাকে আমরা কি বলতে পারি তাহলে? এটা কি বাকিরা বুঝতে পারছি? ক্যাপিটাল D is greater than small d, তাই না? এবং আমরা দেখতেছি যে D এর সাথে G এর রিলেশনটা কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কোনটা কি বলতে পারি? এখানে কি হয়ে যাবে? G2 is less than G1, তাই না? কারণ ক্যাপিটাল D এর সাথে আছে হচ্ছে G2 আর স্মল d এর সাথে আছে হচ্ছে G1। তাহলে যেহেতু ক্যাপিটাল D is greater than স্মল d, তাহলে আমরা বলতে পারি G2 is less than G1। ঠিক আছে, এবং এই পয়েন্টটা হচ্ছে আমাদের ইনসুলেশনের স্টার্টিং পয়েন্ট। এই যে G1 যেটা বলছি আমরা, এটা কি ইনসুলেশনের স্টার্টিং পয়েন্ট না? জি ম্যাম। ইনসুলেশন লেয়ারে। আচ্ছা, আর G2 টা কি ইনসুলেশন লেয়ারে এন্ডিং লাস্ট পয়েন্ট। আচ্ছা, তাহলে ডাইইলেকট্রিক স্ট্রেস কি এই পয়েন্টের চেয়ে ছোট হওয়ার কোনো স্কোপ আছে? ইনসুলেশনই তো শেষ হয়ে যাচ্ছে, এর বাইরে তো আর ইনসুলেশনই নাই, তাহলে এর পরে কি যাওয়ার তার কোনো স্কোপ আছে? না ম্যাম। তো এই G2 পয়েন্টটা আসলে আমাদের কি হয়ে যাবে? G মিনিমাম ভ্যালু। আর এই যে G1 যেই টার্মটা, এটা কি হয়ে যাবে? ম্যাক্সিমাম ভ্যালু। বুঝতে পারছি? এই টার্মটা তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, এই টার্মটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। ওকে, সো আমরা ডাইইলেকট্রিক স্ট্রেসের ভ্যারিয়েশন হয় এবং তার একেবারে কোরের যে সারফেস, সেই সারফেসে আমরা পাবো হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালু, এবং কেবলের যে সারফেস সেখানে গিয়ে পাবো হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেসের মিনিমাম ভ্যালু। এই কার্ভটা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমরা জি ম্যাক্স এবং জি মিন বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে সেটা দেখলাম। এখানে দেখেন আপনাদের জি ম্যাক্স এবং জি মিনের মানটা বের করে দেখানো হয়েছে। তো এটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখানে একটা জিনিস একটু বলে রাখি, এখানে যেহেতু আমি ডি ব্যবহার করেছি, দ্যাট মিনস ডায়ামিটার ব্যবহার করেছি, দ্যাটস ওয়াই এখানে 2V আছে। যদি আমি এখানে রেডিয়াস ব্যবহার করে ইকুয়েশন লিখতাম তাহলে ইকুয়েশনটা কি হয়ে যেত? 2টা হইতো না। 2টা হইতো না, কি হইতো তখন? V ডিভাইডেড বাই D/2 ln ক্যাপিটাল D/D। এই D/2 কে আমরা কি লিখতে পারি? স্মল r লিখতে পারি না? জি ম্যাম। সো রেডিয়াস যদি ব্যবহার করি তাহলে ইকুয়েশনটাতে একটু চেঞ্জ আছে। সো এরকম কোনো পরিবর্তন হলে বলবেন না যে এটা তো দেখানো হয়নি। এগুলো খুব ছোট ছোট জিনিস। আচ্ছা, জি ম্যাম। কন্ডাক্টরের সেন্টার থেকে ইনসুলেশনের আগ পর্যন্ত আমার পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট কেন? গ্রাফে আর কি। ইনসুলেশন ডাইইলেকট্রিক মেটেরিয়াল কোথায় পাচ্ছি? ডাইইলেকট্রিক মেটেরিয়াল যে জায়গায় হবে ডাইইলেকট্রিক স্ট্রেস তো সেই জায়গায় হবে, তাই না? কোরের ভেতরে কি ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকে?
না ম্যাম। ডাইইলেকট্রিক মেটেরিয়াল কেন ব্যবহার করি আমরা? ইনসুলেশনের জন্য ব্যবহার করি, তাই না? তো কোরের ভেতরে তো ডাইইলেকট্রিক মেটেরিয়ালই নাই, তাহলে সেখানে ডাইইলেকট্রিক স্ট্রেস আসবে কোত্থেকে? আচ্ছা ম্যাম, জি ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? ইনসুলেশন যে জায়গায় আছে ডাইইলেকট্রিক মেটেরিয়াল সেই জায়গায় থাকবে, এবং সেখানে মানটার মধ্যে আমরা দেখতেছি যেহেতু থিকনেসের একটা ইস্যু আছে, সো মিনিমাম এবং ম্যাক্সিমামের একটা কাহিনী এখানে তৈরি হচ্ছে। বোঝা গেছে এইটুকু? জি ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে একটা অঙ্ক দেখবো আমরা। দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম স্ট্রেস ইন দ্য ডাইইলেকট্রিক অফ আ সিঙ্গেল কোর কেবল আর 40 কিলোভোল্ট পার সেন্টিমিটার। ভ্যালুটা আরএমএস এ দিয়ে দেয়া আছে, আমাকে মেনশন করে দেয়া আছে। সো এখানে মিনিমাম ডাইইলেকট্রিক স্ট্রেসের কথা বলে দিচ্ছে 10 কিলোভোল্ট পার সেন্টিমিটার, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে বলে দিচ্ছে 40 কিলোভোল্ট পার সেন্টিমিটার। সো জি ম্যাক্স এর মান বলে দেয়া আছে এই টার্মটা, আর এই ভ্যালুটা কিসের মান বলে দেওয়া আছে? জি মিনিমাম। মিনিমামের ভ্যালু বলে দেওয়া আছে। ইফ দ্য কন্ডাক্টর ডায়ামিটার ইজ 2 সেন্টিমিটার, দ্যাট মিনস এই যে ভেতরের অংশটুকু সেটার ডায়ামিটার কত বলে দেওয়া আছে? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার, দ্যাট মিনস এটা হচ্ছে স্মল ডি না ক্যাপিটাল ডি? ম্যাম স্মল ডি। স্মল ডি দিয়ে দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে অপারেটিং ভোল্টেজ, দ্যাট মিনস বি। আমাকে বের করতে হবে ইনসুলেশন থিকনেস, দ্যাট মিনস বলেন কি হবে? ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি না? আচ্ছা, ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি নাকি ক্যাপিটাল ডি বাই 2 মাইনাস স্মল ডি বাই 2? ম্যাম ক্যাপিটাল ডি বাই 2 মাইনাস স্মল ডি বাই 2। এক্স্যাক্টলি, এই পোরশনটা দরকার আমার, তাই না? জি ম্যাম। যদি আপনি ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বলেন তাহলে কিন্তু আপনার দুইবার থিকনেস চলে আসতেছে। সো আমার দরকার হচ্ছে ক্যাপিটাল ডি বাই 2 মাইনাস স্মল ডি বাই 2। ওকে, বা আপনি বলতে পারেন ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, যেটা আপনার সুবিধা হয়, কোনো সমস্যা নেই। এবার তাইলে আমরা ইকুয়েশন গুলোতে আসি। আমরা বলছিলাম জি ম্যাক্স এর মানটা আমাকে বলে দেয়া আছে, which is equation is 2v divided by small d ln capital D divided by small d। এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, যেখানে আমাকে জি ম্যাক্স এর মানটা কত বলে দেয়া আছে বলেন? 40 কিলোভোল্ট পার সেন্টিমিটার। 40 কিলোভোল্ট। আবার আমাকে জি মিন এর ইকুয়েশনটা আমরা বের করে রেখেছি 2v divided by capital D ln capital D divided by small d। এখন দেখেন, আমি যদি ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করি তাহলে কি হবে? জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিন, ক্যাপিটাল ডি বাই স্মল ডি থাকবে। ক্যাপিটাল ডি বাই স্মল ডি থাকবে। আচ্ছা, আমি পুরোটা একটু করছি। 2v ডিভাইডেড বাই স্মল ডি লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই ডি ইনটু এখানে আসছে ক্যাপিটাল ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি 2v। সো এটা কাটাকাটি চলে গেলে, এই পার্ট কাটাকাটি চলে গেলে থাকবে হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখন দেখেন তো, জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিন ইকুয়াল টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি, এর মধ্যে কোন প্যারামিটারটা আমাদের অজানা? ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি অজানা। সো এই চারটা ভ্যালুর মধ্যে শুধুমাত্র ক্যাপিটাল ডি অজানা, তাহলে আমি এই ইকুয়েশন থেকে ক্যাপিটাল ডি বের করে আনতে পারবো না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ক্যাপিটাল ডি যদি বের করে আনতে পারি তাহলে থিকনেস বের করতে আর কি কষ্ট হবে? না ম্যাম। না, থিকনেস বের করে ফেলতে পারবো। অ্যাজ ইট ইজ, যেহেতু আমার ইকুয়েশন থেকে আমি থিকনেস বের করে ফেলতে পারছি, আমি বাকি প্যারামিটার গুলো বের হয়ে যাচ্ছে। সো আমি অপারেটিং ভোল্টেজের জন্য আমার কি লাগবে? এই যে কোনো একটা ইকুয়েশন 1 অথবা ইকুয়েশন 2, যে কোনো একটা ইকুয়েশনের থেকে আমি অপারেটিং ভোল্টেজটা বের করতে পারবো না? জি ম্যাম। B is equal to D max divided by 2 into D ln capital D divided by small d। সবগুলো ভ্যালুই তো এখন আমার কি হয়ে যাচ্ছে? জানা। সো আমরা অপারেটিং ভোল্টেজটা বের করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন ইকুয়েশন ব্যবহার করবেন? আপনি জি ম্যাক্স জি মিন যে কোনো একটা ইকুয়েশন ব্যবহার করে অপারেটিং ভোল্টেজ বের করতে পারেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি অঙ্কটা? জি ম্যাম। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটাতে একটু যাই, একটু ইরেজ করে নেই। ওকে, আমাদের পরের অঙ্কটাতে একটু দেখি আমরা কি আছে পরের অঙ্কটা।
এই অঙ্কটা তো সবাই বুঝতে পারছি না? জি ম্যাম। আচ্ছা, আমরা পরের অঙ্কটা যে দেখবো সেই অঙ্কর আগে আমাদের একটু কন্ডাক্টরের সাইজের একটা ইস্যু আমাদের একটু বুঝতে হবে। আমরা কি বলছি, আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম পয়েন্টটা বের করছি। এখন কন্ডাক্টরের সাইজটা আমি কিভাবে ডিফাইন করব সেই জিনিসটা আমাকে একটু জানতে হবে, যেটাকে বলছি আমরা মোস্ট ইকোনমিক্যাল সাইজ। আমি যদি আমার প্রয়োজনের চেয়ে অনেক বড় কন্ডাক্টর ব্যবহার করি, আমার অনেক বেশি খরচ বেড়ে যাবে, বাট তাতে কি আমার কাজটা ভালো হবে? কাজটা ভালো হবে না, তাই না? আমার খরচ অনেক বেড়ে যাচ্ছে। আমরা যখন একটা সিস্টেম ডিজাইন করি সেক্ষেত্রে আমরা ইকোনমিক ইস্যু এবং আমার যেই ইলেকট্রিক্যাল প্যারামিটার গুলোর যেই ইস্যু, দুইটাকে মাথায় রেখেই আমাকে জিনিসটা বা কেবলটাকে ডিজাইন করতে হবে, সিস্টেমটাকে অথবা কেবলটাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? সো এক্ষেত্রে আমরা কি করব, আমরা মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজটা কিভাবে আমরা ডিফাইন করতে পারি সেই জিনিসটা দেখব। এখানে দেখেন রেড কালারের যে জিনিসটা দেখানো হয়েছে, এই রেড কালারটা যত আমি সেন্টার থেকে দূরে যাচ্ছি, রেড কালারটা তত কি হয়ে যাচ্ছে, লাইট হয়ে যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, পেইড হয়ে যাচ্ছে বা লাইট হয়ে যাচ্ছে কেন? কারণ জির ভ্যালুটা বা ডাই ইলেকট্রিক স্ট্রেসের ভ্যালুটা তত কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এখন দেখেন ডাই ইলেকট্রিক স্ট্রেসের সাথে অপারেটিং ভোল্টেজের লিমিটটা কি? প্রপোর্শনাল। তাইলে আমার যদি জি ম্যাক্স এর মানটা জির মানটা যদি কমে যায়, তাহলে অপারেটিং ভোল্টেজের মানও কি হতে থাকবে, কমতে থাকবে। তাহলে এটা আমার জন্য ক্ষতিকর। আমরা কি চাই, অপারেটিং ভোল্টেজটা যেন বেশি থাকে, তাই তো? অপারেটিং ভোল্টেজটা স্টেবল থাকে, বেশি থাকে। সো আমাদের দুইটা কাজ করতে হবে, আমাদের অপারেটিং ভোল্টেজটা স্টেবল রাখার চিন্তা করতে হবে এবং আমার কেবলের সাইজটা যেন ঠিক থাকে, কেবলের সাইজটা যেন ইকোনমিক থাকে সেই চিন্তা আমাকে করতে হবে। সো আমরা কি দেখি, আমরা দেখি যে আমাদের যদি আমরা চিন্তা করি যে আমার কন্ডাক্টরটাকে দেখেন, ফর গিভেন ভ্যালু অফ ভি এন্ড ডি দ্য মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর ডায়ামিটার উইল বি 1 ফর হুইচ জি ম্যাক্স হ্যাজ আ মিনিমাম ভ্যালু। দ্যাট মিনস এখানে আমরা যখন জি ম্যাক্স এর ইকুয়েশনটা লিখছি, তো জি ম্যাক্স এর ভ্যালুটা কখন মিনিমাম হয় সেই কন্ডিশনটার উপর ডিপেন্ড করে আমরা মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজটা ডিফাইন করছি। আমি কি বুঝাইতে পারছি কথাটা? ম্যাক্সিমাম স্ট্রেসের ভ্যালুটা কোন পোর্শনে মিনিমাম হবে সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা এই কন্ডাক্টর সাইজটা ডিজাইন করছি। এখন জি ম্যাক্স এর মান যদি মিনিমাম হতে হয়, তাহলে এই যে 2v ডিভাইডেড বাই তার নিচের যে পোর্শন আছে, এই পোর্শনটাকে কি ভ্যালু হতে হবে? ডেফিনেটলি ম্যাক্সিমাম ভ্যালু হতে হবে, তাই না? কারণ জিনিসটা কি, জি ম্যাক্স ইকুয়াল টু 2v ডিভাইডেড বাই ডি লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। আমি বলছি জি ম্যাক্স এর মানটা কি হবে, তার যে রেঞ্জ তার মিনিমাম লেভেলে থাকবে। এটা যদি মিনিমাম হয় তাহলে তার এই যে ডিস্টেন্সটা বা এই যে প্যারামিটারটা, ডিস্টেন্স তো না, এই যে প্যারামিটারটা ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটাকে কি হতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু হতে হবে। আচ্ছা, সো ম্যাক্সিমাইজ করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা জানি যে কোনো একটা কার্ভের যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ নেই এবং সেই ফার্স্ট ডেরিভেটিভের মান যদি 0 হয়, তাহলে কি হয়, ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, তাই তো? দেন আবার আমাকে সেকেন্ড ডেরিভেটিভ নিতে হবে, সেই সেকেন্ড ডেরিভেটিভের মান 0 হবে 1 হবে, সেটার উপর ডিপেন্ড করে আমরা ঠিক করব যে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম। তো আমার কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম দরকার নাই, আমার দরকার হচ্ছে আমরা মূল সূত্রতে আসি। যদি এই পার্টটুকুর ফার্স্ট ডেরিভেটিভের মান 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে এই পার্টটা আসলে ম্যাক্সিমাম, ঠিক আছে? সো এই পার্টটা যেহেতু ম্যাক্সিমাম সেই কন্ডিশনে যাচ্ছি, তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ নিতে হবে। ডেরিভেটিভটা কিভাবে নিব, ডি ডি এক্স ইন্টু ওয়াই, তাই না? এক্ষেত্রে আমরা কি করি, ইউভি ফর্মুলা। আচ্ছা, আমরা মানে যখন আমরা প্রথম ইন্টিগ্রেশন করেছি, ডিফারেন্সিয়েশন করছি, তখন সম্ভবত ইউভি ফর্মুলা বলতাম, তাই না? জি ম্যাম। আচ্ছা, সো ইউভি ফর্মুলায় আমরা কাজটা করব। সো ইউভি ফর্মুলার কাজটা কি হবে, ইউ ইনট্যাক্ট থাকবে, শুরুতে আমাদেরকে বি কে ডেরিভেটিভ নিতে হবে, দেন বি ইনট্যাক্ট থাকবে,
আমাকে ইউ এর ডেরিভেটিভ নিতে হবে। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করে আমরা এই পোর্শনটুকু পাই। এটা কি আর করে দেখানোর দরকার আছে? না ম্যাম। আচ্ছা, এই ইন্টিগ্রেশন বলে দিলাম, ইউভি ফর্মুলাতে ভাঙলেই আপনারা পাবেন। ইউ কে ধরবেন হচ্ছে স্মল ডি, আর ভি হচ্ছে আপনার লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। সো ইকুয়েশনটা ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো। এবার আসি হচ্ছে আমাদের এই পোর্শনটা কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি গিয়ে এখানে থাকছে 1, তাইলে আমরা পাচ্ছি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, তাইলে আমি এই রাইট সাইডের এই পোর্শনটাকে 1, যে এটাকে আমরা কি লিখতে পারি? লন 1 কে কি লেখা যায়? লন ই লেখা যায় না? লন ই ম্যাম, লন ই লেখা যায়। তাহলে দেখেন লন ডি বাই স্মল ডি ইকুয়াল টু লন ই। তাহলে আমরা কি এরকম লিখতে পারি যে ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি ইকুয়াল টু ই লেখা যায়? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারছি? ই, ক্যাপিটাল ডি এবং স্মল ডির রেশিওটা হচ্ছে ই সমান। ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম। আমরা ক্যালকুলেটরে ই বা এক্সপোনেনশিয়াল দিয়ে ইকুয়াল টু সাইন দিলে আমরা একটা কনস্ট্যান্ট মান পাই, which is 2.718 করে দেখবেন এটা। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল ডি এবং স্মল ডি রেশিওটা কত আসতেছে? 2.718। ঠিক আছে, বুঝতে পারছি কথাটা? জি ম্যাম। তো আমার যদি কন্ডাক্টরের সাইজটা আমাকে বের করতে হয়, কন্ডাক্টরের সাইজ দ্যাট মিনস আমার যেই অংশটুকু দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে সেইটার সাইজটা যদি আমাকে বের করতে হয়, আমি কি বলতে পারি? স্মল ডি ইকুয়াল টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই 2.718। দ্যাট মিনস তার যে ইনসুলেশন থিকনেস এবং ভেতরের যে কোর বা কন্ডাক্টরের রেডিয়াস, সেটার মধ্যে একটা রিলেশন তাকে মেনটেন করতে হয় যদি আমি মোস্ট ইকোনমিক কন্ডাক্টর সাইজ পেতে চাই। বুঝতে পারছি কথাটা? জি ম্যাম। আচ্ছা, এবং মোস্ট ইকোনমিক কন্ডাক্টর সাইজ যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে আমার জি ম্যাক্স এর মানটা কি চলে আসবে? মিনিমাম। জি ম্যাক্স এর মানটা মিনিমাম আসবে, এবং সেক্ষেত্রে মানটা কত আসবে? 2v লন, এই যে লন ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি, এটার মান কত আসতেছে? 1 না? জি ম্যাম। 1। সো এই কন্ডিশনে কি আসবে? 2v ডিভাইডেড বাই স্মল ডি। যদি আমি কি ব্যবহার করি? কেবল সাইজটা কেমন ব্যবহার করি? ইকোনমিক কেবল সাইজ ব্যবহার করি। ইকোনমিক কেবল সাইজ ব্যবহার করলে এটা হবে হচ্ছে আমাদের জি ম্যাক্স এর ভ্যালু। তাহলে আমাকে বলেন তো, যদি আমি ইকোনমিক কেবল সাইজ ব্যবহার করি তাহলে জি মিনিমাম এর ভ্যালু কত হবে? ম্যাম 2v ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। ভেরি গুড, 2v ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। এটা হচ্ছে আমাদের জি মিন এর ভ্যালু। কখন? যখন আমরা কেবলটা ইউজ করব মোস্ট ইকোনমিক সাইজের। দ্যাট মিনস কেবল এবং তার ইনসুলেশনের মধ্যে বা কেবল এবং কোরের রেডিয়াসের মধ্যে বা ডায়ামিটারের মধ্যে সে একটা রেশিও মেনটেন করবে, which is 2.718। বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, এবার তাহলে আমাদের অঙ্কটাতে আসি। এখানে আপনাদেরকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনটা করেই দেয়া আছে। এবার অঙ্কটা একটু খেয়াল করেন। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে মোস্ট ইকোনমিক সাইজের আমি কেবল ইউজ করছি। ফাইন্ড দ্য মোস্ট ইকোনমিক ভ্যালু অফ ডায়ামিটার অফ আ সিঙ্গেল কোর কেবল টু বি ইউজড অন 50 কিলোভোল্ট সিঙ্গেল ফেজ সিস্টেম। তার মানে আমি একটা সিস্টেম ব্যবহার করছি, সেই সিস্টেমটার ভোল্টেজটা কত? 50 কিলোভোল্ট। 50 কিলোভোল্ট। এখানে একটা কথা বলে রাখি, এই যে জি ম্যাক্স এর মানটা যদি আপনাকে আরএমএস ভ্যালু বলে দেয়া না থাকে, তাহলে আমরা ইউজুয়ালি এই ভ্যালুটা আমরা পিক ভ্যালু নিয়ে কাজ করি। ঠিক আছে, দ্যাট মিনস আমি যেই ইকুয়েশনটা ব্যবহার করছি, এই যে জি ম্যাক্স এর সাথে যেই অপারেটিং ভোল্টেজটা ব্যবহার করছি, সেই অপারেটিং ভোল্টেজটা আমরা যদি এখানে আরএমএস ভ্যালুর কথা মেনশন করে দেয়া না থাকে, সেক্ষেত্রে ইউজুয়ালি আমরা পিক ভ্যালু নিয়ে কাজটা করে থাকি। ওকে, সো আমাদের এখানে যে ভ্যালুটা দিয়ে দেয়া আছে, সেই ভ্যালুটা কিসে দেয়া আছে? আরএমএস ভ্যালুতে দেয়া আছে। সো এটাকে আমরা পিক ভ্যালুতে কনভার্ট করলাম, এবং আমাদেরকে ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেস ইন দ্য ডাইইলেকট্রিক ইজ নট এক্সিড টু 40 কিলোভোল্ট পার সেন্টিমিটার। দ্যাট মিনস এটা হচ্ছে তার ম্যাক্সিমাম লেভেল। সো জি ম্যাক্স এর মানটা আমাকে বলে দেয়া আছে। জি ম্যাক্স এর ইকুয়েশন কি? ভি ডিভাইডেড বাই
এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা কি ব্যবহার করেছি? স্মল আর ব্যবহার করেছি। আপনি কিন্তু এটাকে এই ইকুয়েশনেও আপনি লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। যেটা আপনাদের ভালো লাগে, কনভেনিয়েন্ট মনে হয় সেটাই করবেন। আমরা দুইটাই দেখানোর জন্য এখানে আর এর ইকুয়েশন ব্যবহার করা হয়েছে। জি ম্যাক্স ইজ ইকুয়াল টু অপারেটিং ভোল্টেজ ডিভাইডেড বাই আর লন ক্যাপিটাল আর বাই আর। এখানে আমাদের কিসের মান জানা প্রয়োজন? বলেন। আমাদেরকে এই ইকুয়েশন থেকে জি ম্যাক্স থেকে আমরা স্মল আর বের করতে পারবো, এবং আমি যেহেতু এখানে মেনশন করে দেয়া আছে যে আমাকে ইকোনমিক সাইজের কেবল ব্যবহার করতে হবে, তাহলে সেখান থেকে আমি টোটাল কেবলটা ডায়ামিটার কত সেটাও আমি বের করে নিতে পারবো। কিভাবে বের করব? কোরের যে ডায়ামিটার থাকবে তার সাথে 2.718 গুণ করে দিলেই আমাদের কেবলের ডায়ামিটারটা বের হয়ে আসবে। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এখানে একটু বলেন তো, আমার যদি এখানে মিনিমাম স্ট্রেস দেয়া থাকতো তাহলে এখানে কোন ডায়ামিটারটা বের হতো আগে? বড় ডায়ামিটার, যেটা পুরো কেবলের ডায়ামিটার। কেবলের ডায়ামিটার বের হতো, দেন আমি সেটাকে যদি 2.718 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কোরের ডায়ামিটার কত সেটা জানতে পারবো। বুঝতে পারছি কথা? জি ম্যাম। ওকে, তাহলে এই অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক, আমরা এইটুকু পর্যন্ত দেখলাম। এবার আসি হচ্ছে, আবার আমি একটু আগের কথায় যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কার্ভটা বা যে ফিগারটা দেখতে পাচ্ছি, রেড কালারটা গ্র্যাজুয়ালি ফেড হয়ে যাচ্ছে। তার মানে এখানে পাচ্ছি জি ম্যাক্স, এখানে পাচ্ছি জি মিন, এবং এই যে ভ্যারিয়েশনটা আসছে এই ভ্যারিয়েশনটা আমার কিসের উপর এফেক্ট ফেলছে? অপারেটিং ভোল্টেজের উপর এফেক্ট ফেলছে, তাই না? কারণ জিটা আসলে কার সাথে রিলেটেড? অপারেটিং ভোল্টেজের সাথে রিলেটেড। সো এই ভ্যালুটার জি ম্যাক্স এবং জি মিনের গ্যাপ যত বেশি হবে, এই পয়েন্টের অপারেটিং ভোল্টেজ এবং এই পয়েন্টের অপারেটিং ভোল্টেজের গ্যাপও কি তত বেশি হবে। সেটা কি আমাদের জন্য কাম্য? অবশ্যই না। আমরা চাই কি অপারেটিং ভোল্টেজটাকে যতটা সম্ভব স্টেবল রাখা। সেক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি? আমি যদি জি ম্যাক্স এবং জি মিনের গ্যাপটা কমায় আনতে পারি তাহলে আমার এই অপারেটিং ভোল্টেজের গ্যাপটাও কমে আসবে না? জি ম্যাম। সো আমাদের টার্গেট থাকবে যে জি ম্যাক্স এবং জি মিনের গ্যাপটাকে কমায় আনা। এই যে জি ম্যাক্স এবং জি মিনের গ্যাপটাকে যে কমায় আনার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় গ্রেডিং অফ দ্য কেবল। আমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা ডাই ইলেকট্রিক স্ট্রেসের মধ্যে, মানে ডাই ইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে নন ইউনিফর্ম ওয়েতে আমরা পাই। কারণ কি? যেহেতু ডিস্টেন্সের সাথে তার একটা রিলেশন আছে। সো ডিস্টেন্স যত বাড়তে থাকে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তত কমতে থাকে, বা ডাই ইলেকট্রিক স্ট্রেস তত কমতে থাকে। along with this অপারেটিং ভোল্টেজ যেটা সেটাও কমতে থাকে, বা সেটার মধ্যে ডেভিয়েশনটাও বেশি থাকে। সো আমরা কি করি? আমরা কেবলটাকে গ্রেড করি। গ্রেডিং করলে যেটা হয় সেটা হচ্ছে জি ম্যাক্স এবং জি মিনের গ্যাপটা কমে আসে, অ্যাজ ইট ইজ অপারেটিং ভোল্টেজের ভ্যারিয়েশনের গ্যাপটাও কমে আসে। কথাটা বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তাহলে আমরা জি বলেন। ম্যাম, অপারেটিং ভোল্টেজের গ্যাপটা বলতে কি বোঝানো হইতেছে? অপারেটিং ভোল্টেজের গ্যাপটা বলতে এই যে কেবলটা আমি তৈরি করেছি, এই ইনসুলেশনটা আমি কি হিসেব করে তৈরি করব? একটা অপারেটিং ভোল্টেজ সে কতটুকু ভোল্টেজ উইথস্ট্যান্ড করতে পারে সেটা চিন্তা করে তৈরি করব না? জি ম্যাম। সেটাই আমার অপারেটিং ভোল্টেজ। এখন আমার যে ইনসুলেশন লেয়ারটা আমি ব্যবহার করছি সেই ইনসুলেশনের একদম শুরুতে আমি অপারেটিং ভোল্টেজ পাচ্ছি ধরেন 40K, ঠিক আছে? আর একদম ইনসুলেশনের লেয়ারের শেষে গিয়ে তার অপারেটিং ভোল্টেজটা হয়ে যাচ্ছে 20K। তাদের মধ্যে অনেক ডেভিয়েশন না? জি ম্যাম। কিন্তু আমি যদি এমন করতে পারি যে 40K আর 35K, তাহলে আমার সিস্টেমটা কি হচ্ছে? এই 35 থেকে 40-র মধ্যেই সে অপারেটিং ভোল্টেজটা উইথস্ট্যান্ড করতেছে। জি ম্যাম। বুঝাইতে পারছি কথাটা? জি ম্যাম, বুঝতে পারছি। তো এই হচ্ছে আমাদের জি ম্যাক্স এবং জি মিনের ইস্যু। এবার আসি হচ্ছে জি ম্যাক্স এবং জি মিনের ভ্যালুটা যে আমরা কমাচ্ছি, গ্রেডিং করে আমরা আসলে যেই কাজটা করি জি মিনের ভ্যালুটাকে আমরা বাড়ায় দেই। দেখেন আমার জি ম্যাক্স এর ভ্যালুটা শুরুতে ছিল, আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বুঝাই, ধরেন 40 ছিল, জি মিন ছিল হচ্ছে 10। তাহলে দুজনের মধ্যকার গ্যাপটা কত আছে এখন? 30। আমরা এই গ্যাপটাকে কমানোর জন্য কি করব? জি ম্যাক্সটা
যা আছে তাই রাখছি। জিমিনটাকে আমি যদি বাড়াই, এটাকে যদি আমি 30 করে দিতে পারি, তাহলে আমার কি সুবিধা হবে? এই দুজনের গ্যাপ এখন 10 হয়ে গেল। তো এদের গ্যাপ যেমন কমে গেল, অপারেটিং ভোল্টেজের গ্যাপটাও কমে গেল এবং তারা একটা ইউনিফর্মিটিতে, তুলনামূলক বেটার ইউনিফর্মিটিতে চলে আসবে। বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা, সো এখানে আমাদের কি হচ্ছে, আমাদের সুবিধা যেটা হচ্ছে সেটা লেস ডাই ইলেকট্রিক ব্যবহার করা হচ্ছে এবং ডায়ামিটারের ওভারঅল মানে কেবলের ওভারঅল ডায়ামিটারটা রিডিউস হচ্ছে। এই যে গ্রেডিং এর কাজটা আমি করছি, সেই গ্রেডিং এর কাজটা করে আমি জি মিনের মানটাকে কি করছি, বাড়ায় দিচ্ছি। জি মিনের মানটাকে বাড়ায় দেওয়া মানে এটার সাথে অ্যাসোসিয়েটেড যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না? সেই মানটা যদি কমে যায় তার মানে আমার কি হলো, আমার ওভারঅল ডায়ামিটারটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বলেন, কমে যাচ্ছে। সো আমার যদি ওভারঅল ডায়ামিটারটা কমে যায়, আমি জি ম্যাক্সটা পাচ্ছি হচ্ছে এই সেন্টারে, কোরের এখানে, আর এই জায়গায় পাচ্ছি হচ্ছে আমাদের জি মিন, তাই তো? আমি জি মিনের মানটা কমায় ফেললাম, তার মানে আমার জি মিনের মানটা আমি বাড়ায় দিলাম, তার মানে আমার ক্যাপিটাল ডি এর মানটা কি হয়ে গেল, কমে যাচ্ছে, কমে গেল। ক্যাপিটাল ডি এর মানটা যদি কমে যায় তার মানে আমাদের কেবলের ডায়াটা কি হয়ে গেল, ছোট হয়েছে, ছোট হয়ে যাবে না? জি ম্যাম। তো কেবলের ডায়াটা কমে যাবে এবং আমার অল্প ডাই ইলেকট্রিক মেটেরিয়াল প্রয়োজন হবে। ম্যাম এটা কি ওই যে মানে আমরা যে করলাম ওই যে এক্সপোনেনশিয়ালি যে ইটা সম্পর্কটা, মানে ক্যাপিটাল ডি ইকুয়াল টু স্মল ডি ইনটু ই, ওইটাকে কন্ট্রাডিক্ট করে? ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি ইজ ইকুয়াল টু ই? জি ম্যাম। না না, ওটাকে কন্ট্রাডিক্ট করবে না। আচ্ছা, আপনি যখন কেবল সাইজটা বসাচ্ছেন, আচ্ছা রেশিওটা ঠিক থাকবে না বিষয়টা আসলে তা না। রেশিওটা যখন আমরা ইকোনমিক সাইজ করছি তখন আমি ওই মিনিমাম ম্যাক্সিমামের যেই কনসেপ্ট আছে, আচ্ছা আমি একটু এটার অ্যাডভান্টেজটা শেষ করি, তারপরে আমি আপনার অ্যান্সারটা দিচ্ছি। এখানে আমাদের কি হচ্ছে, যদি আমার এই ক্যাপিটাল ডি এর মানটা ছোট হয়ে যায়, ক্যাপিটাল ডি এর মানটা ছোট হয়ে যাওয়া মানে আমাদের কেবলের ডায়াটা ছোট হয়ে যাচ্ছে, তাই না? কেবলের ডায়ামিটারটা ছোট হয়ে যাচ্ছে এবং কেবলের ডায়ামিটার ছোট হওয়া মানে আমাকে ইনসুলেশন থিকনেসটাও কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ইনসুলেশন থিকনেস যদি আমার কমায় ফেলি তার মানে আমার ডাই ইলেকট্রিক মেটেরিয়াল কম লাগছে, তাই না? তো আমার জন্য সিচুয়েশনটা আরো বেশি ইকোনমিক হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে এই জি মিনটাকে বলছি আমি বাড়ায় দিব, এটা তো আমি আমার ইচ্ছা মতো বাড়াবো না, এটাকে আমি একটা প্রসেসের মাধ্যমে বাড়াবো, তাই না? সেই প্রসেসটা যখন আমি অ্যাপ্লাই করব তখন আর আপনার ওই যে কেবল সাইজের যে ইকোনমিক ইস্যুটা আছে সেই ইস্যুটার সাথে কনফ্লিক্ট করবে না। আমি যদি আমার ইচ্ছা মতো জিমিনটাকে বাড়ায় কমায় দিই তখন কনফ্লিক্ট করবে, বাট আমি তো একটা প্রক্রিয়ার মাধ্যমে কমাবো। আমি বলেছি অলরেডি, প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্রেডিং। যখন আমি এই গ্রেডিং মেথডটা অ্যাপ্লাই করে এই কাজটা করব তখন আর ওই কনফ্লিক্টের বিষয়টা আসবে না। বুঝাইতে পারছি কথাটা? জি ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে, একটা কথা বললাম যে আমার ডাই ইলেকট্রিক মেটেরিয়াল কম লাগছে এবং কেবলের ডায়ামিটারটা কম লাগছে, ঠিক আছে? এখন আসি হচ্ছে, আমার যদি একই সাইজের কেবল, দ্যাট মিনস আমি যদি আগের কেবলটাই ব্যবহার করি, সেক্ষেত্রে আমার অপারেটিং ভোল্টেজ লেভেলটা কি হবে, বেশি হয়ে যাবে। জি ম্যাম। বা আমি ছোট সাইজের কেবল ব্যবহার করেই আমার রিকোয়ার্ড অপারেটিং ভোল্টেজ পাবো। জি ম্যাম। বুঝছি কথাটা? জি ম্যাম, বুঝতে পারছি। তো এক্ষেত্রে গ্রেডিং এর ক্ষেত্রে কয়েকটা অ্যাডভান্টেজ পাচ্ছি। ফার্স্ট অ্যাডভান্টেজ, আমার কেবলের ডায়ামিটারটা ছোট হয়ে আসছে, ওভারঅল ডায়ামিটারটা ছোট হয়ে আসছে। সো আমার ইনসুলেশনের জন্য যেই পরিমাণ ডাই ইলেকট্রিক মেটেরিয়াল লাগতো সেইটা এখন কম লাগছে, একটা ইস্যু। এখন কথা হচ্ছে, আমি যদি আমার কেবল সাইজটাকে আগের কেবল সাইজই রাখি, আগের কেবল সাইজ রাখলে সে কি করবে, আগে তার অপারেটিং ভোল্টেজ যা ছিল এখন সে তার চেয়ে অপারেটিং ভোল্টেজটা কি বাড়বে না কমবে? ছোট নিলে বাড়বে। আগে যেই কেবল সাইজ ছিল আমি সেই কেবল সাইজই রাখছি, আমি গ্রেডিং অ্যাপ্লাই করলাম, গ্রেডিং মেথডটা অ্যাপ্লাই করলাম, কিন্তু আমার কেবল সাইজটা আমি যেরকম ছিল সেরকমই রাখলাম। তাইলে আগে যে অপারেটিং ভোল্টেজটা ছিল এখন তার চেয়ে অপারেটিং ভোল্টেজ লিমিটটা বেড়ে যাবে না? জি ম্যাম।
জি ম্যাম। কারণ এই যে অপারেটিং ভোল্টেজের লিমিটটা আমি তো এটাকে কমায় আনছি, সো তার অপারেটিং ভোল্টেজ লিমিটটা বেড়ে যাবে। বা আমি বলতে পারি যে আমি সেম অপারেটিং ভোল্টেজ পাবো স্মল সাইজের কেবল দিয়ে, যদি আমরা গ্রেডিং অ্যাপ্লাই করি। গ্রেডিং মেথড গুলো এখন আমরা শিখিনি, আমি শুধু বলছি যে মেথডটা আমার কি কাজ করে। এই বিষয়টা কি বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, ক্লিয়ার হয়েছে। ওকে, সো গ্রেডিং এর জন্য আমরা দুইটা মেথড অ্যাপ্লাই করি। একটাকে বলি হচ্ছে আমরা গ্রেডিং করা হয় ক্যাপাসিটেন্স গ্রেডিং, আরেকটাকে বলা হয় ইন্টারশিট গ্রেডিং। ঠিক আছে, ক্যাপাসিটেন্স গ্রেডিং এর ক্ষেত্রে কি করা হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ডাই ইলেকট্রিক মেটেরিয়াল ব্যবহার করা হয়, আর ইন্টারশিট গ্রেডিং এর ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার ক্রিয়েট করা হয় বাইরে থেকে পোটেনশিয়াল সাপ্লাই দিয়ে। দ্যাট মিনস আমরা এখানে যে ইনসুলেশনটা ব্যবহার করছি এটা আমরা একটা ম্যাটেরিয়াল বা একটা হোমোজিনিয়াস ইনসুলেশন লেয়ার আর আমি ব্যবহার করব না, আমি কি করব, এটাকে একাধিক ভাগে ভেঙে নিব। এখন এই যে একাধিক ভাগে ভাঙতেছি, এটা দুইটা প্রক্রিয়ায় করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে একটা ম্যাটেরিয়াল ব্যবহার করব, এখানে এই পোর্শনটাতে আমি আরেকটা ম্যাটেরিয়াল ব্যবহার করলাম, ম্যাটেরিয়াল গুলো পরিবর্তন করে। আরেকটা লেভেল করতে পারি আমি কি, আমি প্রত্যেকটা লেয়ারে বাইরে থেকে ডিফারেন্ট ডিফারেন্ট অপারেটিং ভোল্টেজ তাকে ইনপুট দিলাম। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা গ্রেডিংটা করি। আমরা নেক্সট ক্লাসে এই গ্রেডিং এর পদ্ধতিগুলো ইলাবোরেটলি এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকে যতটুকু পড়লাম এইটুকু কি বুঝতে পারছেন কিনা বলেন? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, ম্যাম একটা কথা ছিল ম্যাম। জি বলেন। আমাদের তো মাত্র একটা কুইজ হয়েছে এ পর্যন্ত, সেকেন্ড কুইজটা যদি ম্যাম নেওয়া যেত তাহলে ভালো হতো, সেকেন্ড কারণ কুইজটা পরে প্রেসার পড়ে যাবে। জি সেকেন্ড কুইজটা হবে। সেকেন্ড কুইজটা ইনশাআল্লাহ আপনাদের তো আপনারা জানেন সেকেন্ড কুইজ থার্ড কুইজ দুইটাই হবে হচ্ছে সাডেন টেস্ট আর কি। ক্লাসে যে টপিকটা পড়ানো হবে সেই টপিকের উপরই আপনাদের পরীক্ষা হবে। মানে আগের দিনের কোনো সিলেবাস লাগবে? জি জি বুঝিনি। আগের দিনের কোনো সিলেবাস না, আগের দিনের কিছুর উপর হবে না, কিন্তু আগের দিনের এই ধরেন আমি এই চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি, এখন আগের সাথে তো তার কিছু কন্টিনিউশন আছে, সেই নলেজটা তো আপনার একটু থাকতে হবে মাথায়। কিন্তু মূল জিনিসটা ধরেন আজকের ক্লাসে আমি যা পড়াইলাম সেটার উপরে পরীক্ষা হবে। নেক্সট দুইটা কুইজই এরকম হবে। সো আপনাদের অ্যাটেন্ডেন্সের অবস্থা বেশি ভালো না, আমি একটু বলে দেই। আপনাদের নেক্সট কুইজটা নেক্সট উইকে হবে, নেক্সট উইকের কোনো দিন হবে। জি ম্যাম, ঠিক আছে, সো সেইভাবে ক্লাসে প্রেজেন্ট থাকবেন এবং অ্যাটেন্টিভ থাকবেন। ওকে জি ম্যাম, ঠিক আছে। তাহলে আপনাদের কুইজ বেস্ট 4টা কুইজ, তো 4টা কুইজের মধ্য থেকে আমরা হচ্ছে বেস্ট 3 কাউন্ট করি। সো আপনাদের একটা কুইজ হয়েছে, আরেকটা হচ্ছে আপনারা প্রেজেন্টেশন প্রিপেয়ার করবেন, সেটা হবে একটা কুইজ। ওটার তো আপনারা অলরেডি পেপার সিলেক্ট করেছেন। পেপার আমি এখনো দেখে শেষ করতে পারিনি, দেখে শেষ করে আমি এই উইকের মধ্যে জানাবো ইনশাল্লাহ। ওইটা প্রেজেন্টেশনটা রেডি করবেন, ওইটা হচ্ছে আপনাদের সেকেন্ড কুইজ বা ওইটা হচ্ছে আপনাদের ফোর্থ কুইজ। সেকেন্ড আর থার্ড কুইজ হবে সারপ্রাইজ টেস্ট, সেটা সেকেন্ডটা হবে নেক্সট উইকে। ঠিক আছে? জি ম্যাম, এটা সবার জন্যই বলে দেয়া যে ক্লাসে অ্যাটেন্টিভ থাকবেন এবং প্রেজেন্ট থাকবেন। পরে যেন না বলেন যে বুঝি নাই, আসি নাই, অনেক কিছু এক্সপ্লেনেশন, সেটা যেন না হয়। ওকে।